সাকিব ভাইয়া এটা বারংবার বলে যে যখন তিনি শোনে সাকিব খানের ছবি রিক্সাওয়ালা গার্মেন্টস কর্মীরা দেখে তিনি খুব প্রাউড ফিল করে। কেন দেখবে না ভাই, তারাও তো মানুষ, তারাও তো দিন শেষে একটা বিনোদন পাওয়ার জন্য এক্সপেকটেশন করে থাকে। তারাও তো আশা রাখতেই পারে যে আমরাও সিনেমা হলে গিয়ে একটা কিছুটা মুহূর্তের জন্য একটা ভালো কিছু উপভোগ করি। আজকে খুব ভালো লাগছে ভিডিওটা দেখে, মধুমিতা সিনেমা হলে একজন রিক্সা চালক তিনি কি বলছেন কথাগুলো একটু ভালো করে শুনো, ঠিক আছে? মানে শাকিব খানকে কেন মেগাস্টার বলা হয় এটাই হচ্ছে তার রিজন, এবং এটার জন্যই না তিনি গর্বিত। আজকে যারা ভাবে তার ছবি রিক্সাওয়ালা বা গার্মেন্টস কর্মীরা দেখে, বা অনেককে অনেক রকম ভাষা ইউজ করে, যে শব্দগুলো ইউজ করে, অনেকেই খিল্লি নেয়, অনেকেই অনেক কিছু ভাবে সেগুলোকে ব্যঙ্গ করার চেষ্টা করে, কিন্তু অ্যাকচুয়ালি এই মানুষগুলোর জন্যই আজকে সিঙ্গেল স্ক্রিনগুলো টিকে রয়েছে। এই মানুষগুলোর জন্যই আজকে বড় বড় স্টাররা সিনেমা বানায়, বিশেষ করে তার মধ্যে অন্যতম মেগাস্টার শাকিব খান। চলো আমি এই ভিডিওটা চালাচ্ছি, একেবারে রিয়াকশন করবো, মানে ভিডিওটা দেখো আর কি, সবাই দেখো। এটা মধুমিতা সিনেমা হলের দৃশ্য চালাচ্ছি, লেট স্টার্ট। আমি কিন্তু ভাই রিক্সা চালাই খাই, তারপর আমি 400 টাকা দিয়ে ছবিটা দেখছি। আমি রিক্সা চালাতে গেলে আমার 1000 টাকা ইনকাম হয়, কিন্তু সাকিব ভাই ছবি আমি 3বার দেখতেছি। তাহলে বোঝেন এ আছে বুঝলে আজকে এতদিন এই ছবি মানুষ এত দেখতেছে, এ না থাকলে ছবি শেষ, বাংলাদেশ শেষ, বাংলাদেশ ছবি আর কেউ দেখবে না। একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে। এ না থাকলে বাংলাদেশ পুরো শেষ। এ আছে বলেই সিনেমা হল টিকে রয়েছে, এ আছে বলেই, শাকিব খান আছে বলেই আজকে কিন্তু সিনেমা হল টিকে রয়েছে। এটা একজন রিক্সা চালক বলছে। আজকে অনেকেই এই ভেদাভেদটা করে দিয়েছে, কারণটা কি জানো? আজকে হয়তো তাদের ইনকামটা কম, তার জন্য আজকে তাদেরকে ছোট চোখে দেখা হয়। কিন্তু এটা মানুষ বোঝে না যে এই মানুষগুলো সব থেকে বেশি পরিশ্রম করে, এই মানুষগুলোই সব থেকে বেশি পরিশ্রম করে, দিন শেষে এদের হয়তো ইনকামটা কম হয়। তাহলে ভাই এদেরকে নিয়ে চর্চা হোক না। এই সমস্ত মানুষজনগুলো পরিশ্রম করে সৎ পথে কিন্তু রোজগার করবার জন্য এই গরমের মধ্যেও অক্লান্ত পরিশ্রম করে, অক্লান্ত। ঠিক আছে, যাই হোক, তার কথাগুলো শুনি। তিনি বললেন যে তার ইনকাম হয় 1000 টাকা, ঠিক আছে? সেই জায়গায় 3বার শাকিব খানের ছবি দেখতে এসেছি, বড়বাদি দেখেছি 3বার। ভালো লাগে, টাকা ইনকাম হোক আর না হোক, সাকিব ভাই ছবি দেখতে হবে। এইটাই। এই ছবিটা আমি ঈদের 1 সপ্তাহ পরে গেছি। হ্যাঁ, আমি ঈদের 1 সপ্তাহ পরে গেছি। আমি কিন্তু ভাই রিক্সা চালাই খাই, তারপর আমি 400 টাকা দিয়ে ছবিটা দেখছি। এরপরে আমার কাছে গীত হল ওই যে জুলাইপাট, ওটা 100 টাকা দিয়ে দেখছি 2বার। আর আজকে আবার আসছে এই ছবি দেখতে, 200 টাকা টিকিট কাটছি। কেবল টিকিট, এই যে টিকিট 400, 100, 200 টাকা নিতে। আর টাকলা ইকবাল নিয়ে আমি একটু কথা বলি। আমার খানদানি ছবি তো এত আপনারা দেখতে পাচ্ছেন, আজকে 3বার দেখছি। তাহলে ছবি ভালো নাহলে তো আমি আসি নাই। আর আজকে মানুষ দেখেন, আমার মুখটা পা লাগবে না, জিল্লু। আমি রিক্সা চালাই তাও আমি 3বার ছবি দেখতেছি। আর এই যে টাকলা ইকবাল সাকিব ভাই নিয়ে কথা বলে, ও যে ছবি বানাই, ও আমি তো 30 টাকা ছবি দেখবো না, কারণ আমি রিক্সা চালাতে গেলে আমার 1000 টাকা ইনকাম হয়, কিন্তু সাকিব ভাই ছবি আমি 3বার দেখতেছি। তাহলে বোঝেন। আর হেরে নিয়ে যে কথা কয় সে মানুষ না, এ আছে বুঝলে আজকে এতদিন এই ছবি মানুষ এত দেখতেছে, এ না থাকলে ছবি শেষ, বাংলাদেশ শেষ, বাংলাদেশ ছবি আর কেউ দেখবে না। সাকিব ভাই আছে বলে আজকে আমরা আইছি। আরও সামনে যে কাণ্ডব আসছে, কাণ্ডব 3-4বার দেখবো ইনশাল্লাহ আমি। আর হ্যাঁ, ভালো লাগে, টাকা ইনকাম হোক আর না হোক, সাকিব ভাই ছবি দেখতে হবে। এইটাই। স্যালিউট ম্যান, স্যালিউট। মধুমিতার রিয়াকশন দেখো জাস্ট। আর কিছু নেই আই থিঙ্ক। এক তো লাইক বানতা হে বস। যাই হোক, তোমরা দেখে নিলে, শুনে নিলে, আমি আর কি বলবো। একজন রিক্সা চালক বলছে আমার টাকা ইনকাম হোক আর না হোক শাকিব খানের সিনেমা তো দেখবো। ভাই এই মানুষটা আছে বলেই সিঙ্গেল স্ক্রিনগুলো টিকে রয়েছে, এই মানুষটার জন্যই আজকে সিনেমা হলগুলো টিকে রয়েছে। রিক্সা চালক পর্যন্ত বলছে।
এবং তাণ্ডবও দেখবে 3-4 বার। ভাবো, একবার 400 টাকা দিয়ে টিকিট কেটে দেখেছে, একবার 100 টাকা দিয়ে দেখেছে, এবং আজকে যেটা মধুমিতা সিনেমা হল সেখানে 200 টাকা দিয়ে দেখেছে। ভাবো তো কত ডেডিকেটেড, কতটা ভালোবাসে মেগাস্টারকে। আজকে এই মানুষগুলোর জন্যই না মেগাস্টার কোথাও গিয়ে সাহস পায় বড় বড় সিনেমা বানানোর। আজকে তার তাণ্ডব করার কোনো দরকার ছিল? সে তো চাইলেই আগের মতো ছবি করতে পারতো। কিন্তু না, তিনি এখন যেরকমভাবে নিজেকে পরিবর্তন করেছে না, আর এখনকার দিনে যেরকম কম্পিটিশন, মানে ইন্টারন্যাশনাল মার্কেটে, সে বুঝতে পেরেছে বস, এটাই আমার ভালো লাগে। আজকে থেকে যদি আমি 10 বছর আগে বা মানে শিকারির আগে পর্যন্ত যে সিনেমাগুলো সাকিব ভাইয়া করেছে, সেই সিনেমাগুলো নিয়ে আমি কথা যদি বলি, মানে বাংলাদেশ ওরিয়েন্টেডই, আমি একেবারে পুরোনো সিনেমার কথা বলছি না। ওই যখন খুনি শিকদার বেরিয়েছে বা ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, ওই সিনেমাগুলোর কথা বলছি না। ওই সিনেমাগুলো যথেষ্ট ভালো, ভালো রাইটিং, ভালো গল্পের ওপর, আমি জানি, আমি দেখেছি তো। কিন্তু তারপরে যেমন ওই টাইম লাইনটা, মানে যখন আর কি ওই কি জানো নামটা, টিঙ্কু জামাই না কি এরকম সামথিং এর নাম, অপু বিশ্বাসের সঙ্গে সিনেমাটা, আরো অনেক এরকম সিনেমা রয়েছে যেগুলো কিন্তু তাকে বাধ্য করে, মানে করতে হয়েছে, মানে বাধ্যতামূলক ভাবে করতে করতে হয়েছে। কারণটা শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনগুলোতে টিকে থাকে, শুধুমাত্র এই কারণের জন্য। অনেক ফালতু ফালতু স্ক্রিপ্টে কাজ করেছে, অনেক বাজে বাজে স্ক্রিপ্টে কাজ করেছে, শুধুমাত্র মানুষজনদের কথা ভেবে। যাই হোক, ভালো লাগলো কথাগুলো শুনে, খুব ভালো লাগে তো, তার জন্য শেয়ার করি। যে যাদের জন্য সাকিব ভাইয়া কোথাও কি প্রাউড ফিল করে, তারা যখন ক্যামেরার সামনে এসে কথাগুলো বলে না, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তোমাদের কি মন্তব্য এই বিষয়টা কিনা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো। এই কথাগুলো মানে অনেকের জানা দরকার, যাদেরকে খোঁচা মেরে, মানে যারা, এবং যেই সমস্ত বড় বড় নামি দামি মানুষ এই সমস্ত মানুষদেরকে খোঁচা মেরে কথাগুলো বলে যে সাকিব খানের সিনেমা এই সমস্ত লোকেরা দেখে, আজ ঠিক জবাব, মুখ্য জবাবটা দিয়েছে তারা। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।